আমাদের আজকের এই বিশেষ আলোচনার স্বাগতম। আমরা আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বর্তমান যুগে সম্ভবত সবচেয়ে বিতর্কিত। সত্যের ধারণা। একদম। আজকের পৃথিবীতে যেখানে সবাই মানে নিজের সত্য নিজেই তৈরি করতে চায়, যেখানে বলা হয় তোমার সত্য তোমার, আমার সত্য আমার। হ্যাঁ, এই আপেক্ষিকতার যুগে। ঠিক সেইখানে দাঁড়িয়ে হাজার বছর আগের একটি আয়াত কিভাবে একটা চূড়ান্ত, পরম এবং অপরিবর্তনীয় সত্যের ধারণা দেয়, আমরা আজ সেই মানদণ্ডের গভীরে যাব। আমরা আজ সূরা আলে ইমরানের ৪ নম্বর আয়াতটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের পর্যালোচনায় এই আয়াতের শাব্দিক অর্থের পাশাপাশি এর ঐতিহাসিক প্রেক্ষাপট, অন্তর্নিহিত বার্তা এবং এর দার্শনিক তাৎপর্য উঠে এসেছে। দারুণ। আমাদের মূল লক্ষ্য হল কোরআনকে কেন শুধু একটি হেদায়েত গ্রন্থ না বলে আল ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী বলা হল, সেই গভীর রহস্যটা উন্মোচন করা। চমৎকার। চলুন তাহলে বিষয়টা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। শুরুতেই আমরা আয়াতটি শুনব, তারপর এর পেছনের গল্প, শব্দের বিশ্লেষণ এবং সবশেষে আজকের পৃথিবীর জন্য এর প্রাসঙ্গিকতা। ঠিক তাই। তাহলে শুরু করা যাক। আয়াতটি হল সূরা আলে ইমরানের ৪র্থ আয়াত। আমি প্রথমে এর আরবি তেলাওয়াত করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিন ক্বাবলু হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকানা ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। এবার আমি এর সরল বাংলা অনুবাদটি বলছি। এর আগে তাওরাত ও ইনজিল নাজিল হয়েছিল মানুষের জন্য পথ নির্দেশ হিসেবে, আর তিনি নাজিল করেছেন ফুরকান অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, আর আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। এই আয়াতের প্রেক্ষাপটটা জানা কিন্তু খুব জরুরি, কারণ এটা তো কোনো শূন্যস্থানে নাজিল হয়নি। হ্যাঁ, এর পেছনের গল্পটা কি ছিল? আমাদের গবেষণায় যা পাওয়া যায়, সেই সময়ে নাজরানের খ্রিস্টান এবং মদিনার ইহুদিদের একটি প্রতিনিধি দল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। আচ্ছা। তাদের মূল যুক্তি ছিল, আমরা তো ইব্রাহিমের ধর্ম অনুসরণ করি এবং আমাদের কাছে আল্লাহর কিতাব তাওরাত ও ইনজিল রয়েছে। আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী। তাহলে নতুন করে আপনার ওপর ঈমান আনার প্রয়োজন কি? তার মানে তারা নিজেদের সঠিক পথেই আছে বলে দাবি করছিল। এই আয়াতটি তাহলে ছিল তাদের সেই যুক্তির সরাসরি এবং চূড়ান্ত জবাব। একদম তাই। এটা শুধু একটা জবাব ছিল না, এটা ছিল একটা প্যারাডাইম শিফট বা দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তনের ঘোষণা। প্যারাডাইম শিফট কিভাবে? আল্লাহ এখানে বলছেন, হ্যাঁ, পূর্ববর্তী গ্রন্থগুলো আমার পক্ষ থেকেই এসেছিল, সেগুলো ছিল হুদা বা পথ নির্দেশ। কিন্তু এখন যা এসেছে তা শুধু হুদা নয়, তা হল আল ফুরকান, দ্য ক্রাইটেরিয়ান বা চূড়ান্ত মাপকাঠি। ঠিক। অর্থাৎ এখন থেকে সত্য মিথ্যা যাচাই করার একমাত্র চূড়ান্ত মাপকাঠি হল এটি। এখানেই বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আয়াতটি বলছে তাওরাত ও ইনজিল ছিল হেদায়েত বা গাইডেন্স, কিন্তু কোরআন হল ফুরকান বা মানদণ্ড। এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কি? সব আসমানি কিতাবই তো পথ দেখানোর জন্য, তাই না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হেদায়াত মানে হল পথ দেখানো, যেমন একজন গাইড আপনাকে রাস্তা দেখিয়ে দেয়। পূর্ববর্তী কিতাবগুলো তাদের নিজ নিজ সময়ের মানুষের জন্য সেই কাজটাই করেছে। আচ্ছা। কিন্তু ফুরকান শব্দটি এসেছে ফারাক থেকে, যার অর্থ পার্থক্য করা। এটি শুধু পথ দেখায় না, এটি দুটি জিনিসের মধ্যে, সঠিক ও ভুলের মধ্যে, সত্য ও মিথ্যার মধ্যে একটা স্পষ্ট বিভাজন রেখা টেনে দেয়। একটা বিভাজন রেখা। হ্যাঁ, আমাদের পর্যালোচনায় একটি চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে। কোরআন হল একটি ছাঁকনি বা ফিল্টার। ওয়াও! ছাঁকনি বা ফিল্টারের উপমাটা আমার কাছে একদম নতুন। আমি সবসময় কোরআনকে একটি নির্দেশিকা হিসেবে ভেবেছি, কিন্তু সত্য মিথ্যা আলাদা করার একটি যন্ত্র হিসাবে ভাবিনি। এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। ঠিক। তার মানে কি এই যে আগের বার্তাগুলোতে কোনো ভেজাল মিশে গিয়েছিল? ঠিক এই পয়েন্টটা এখানে মূল। আয়াতটি বলছে
পূর্ববর্তী গ্রন্থগুলো যখন নাজিল হয়েছিল তখন সেগুলো বিশুদ্ধ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের হস্তক্ষেপ, ভুল ব্যাখ্যা এবং ইচ্ছাকৃত বিকৃতির কারণে সেগুলোর মূল বার্তা অনেকটাই ঘোলাটে হয়ে গিয়েছিল। আর কুরআন এসে কোরআন এসে সেই ঘোলাটে বার্তা থেকে আসল সত্যকে ছেঁকে আলাদা করে দেয়। তাই এটি শুধু পূর্ববর্তী গ্রন্থগুলোকে প্রতিস্থাপন করছে না, বরং সেগুলোর মধ্যে যে চিরন্তন সত্য ছিল তাকে পুনরুদ্ধার ও পরিশুদ্ধ করছে। এটা এক বিরাট দাবি। এটা আসলেই এক বিরাট দাবি। আর এই দাবির পরেই আয়াতের সুর হঠাৎ করে খুব কঠোর হয়ে যায়। বলা হচ্ছে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, আর আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। হেদায়েত আর ফুরকানের আলোচনার পর হঠাৎ এত কঠিন সতর্কবার্তা কেন? কারণ মানদণ্ড স্থাপন করার পর তা না মানার পরিণাম জানানো জরুরি। আল্লাহ এখানে তার দুটি গুণ উল্লেখ করেছেন, যা সচরাচর দয়া বা ক্ষমার গুণের মতো আলোচিত হয় না। আজিজ মানে পরাক্রমশালী, আর জুন্তিকাম, হ্যাঁ, জুন্তিকাম মানে প্রতিশোধ গ্রহণকারী। আল আজিজ মানে তিনি এমন ক্ষমতাবান যাকে কেউ হারাতে পারে না, যার সিদ্ধান্তকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। একদম। আর জুন্তিকাম মানে তিনি শুধু অন্যায়কে উপেক্ষা করেন না, বরং এর যথাযথ প্রতিবিধান করেন। তার মানে বার্তাটা খুব পরিষ্কার। এই চূড়ান্ত মানদণ্ডকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এর পেছনে এক অসীম ক্ষমতা ও চূড়ান্ত ন্যায় বিচারের প্রতিশ্রুতি রয়েছে। ঠিক তাই। আল্লাহর ধৈর্য এবং দয়াকে তার দুর্বলতা ভাবা এক বিরাট ভুল। এই গুণগুলো এখানে উল্লেখ করার মাধ্যমে একটা ভারসাম্য তৈরি করা হয়েছে। বার্তাটি হল সত্য প্রত্যাখ্যান করার পরিণতি ভয়াবহ। এই ফুরকান বা মানদণ্ডের ধারণাটা দারুণ, কিন্তু এটা এখনও কিছুটা তাত্ত্বিক লাগছে। আমাদের দৈনন্দিন জীবনে বা সামাজিক বিশ্বাসে এর কোনো বাস্তব প্রয়োগ কি দেখানো যায়? হ্যাঁ, আমাদের পর্যালোচনায় বেশ কয়েকটি শক্তিশালী উদাহরণ ছিল। যেমন ধরুন, সোনার দোকানে কোষ্ঠীপাথরের ব্যবহার। কোষ্ঠীপাথর? হ্যাঁ, একজন সাধারণ মানুষ আসল সোনা আর নকল সোনার মধ্যে পার্থক্য করতে পারে না, কিন্তু স্বর্ণকার ঠিকই কষ্টিপাথরে ঘষে বুঝে ফেলেন কোনটা খাঁটি। আচ্ছা, আচ্ছা। এখানে কোরআন হল সেই কষ্টিপাথর। সমাজে অনেক বিশ্বাস, প্রথা বা দর্শন প্রচলিত থাকতে পারে, যা শুনতে খুব ভালো লাগে, দেখতেও সোনার মতোই উজ্জ্বল মনে হয়। কিন্তু সেগুলো আসলেই সত্যি কিনা তা যাচাই করার একমাত্র উপায় হল সেগুলোকে কুরআনের কষ্টিপাথরে ঘষে দেখা। যদি না মেলে তবে তা বাতিল। ঠিক। এই উপমাটা চমৎকার। তার মানে কোনো আইডিয়া কতটা জনপ্রিয় বা শুনতে কতটা ভালো লাগছে সেটা বিবেচ্য নয়। বিবেচ্য হলো তা এই চূড়ান্ত মানদণ্ডে উত্তীর্ণ হয় কিনা। আর কোনো উদাহরণ আছে? আরেকটি উদাহরণ হল আইনি ব্যবস্থার। ধরুন, একটি দেশের সংবিধানে নতুন একটি সংশোধনী আনা হল। আচ্ছা। এরপর থেকে দেশের সমস্ত পুরনো আইনকে এই নতুন সংশোধনীর আলোকে ব্যাখ্যা করতে হবে। যদি কোনো পুরনো আইন নতুন সংশোধনীর সাথে সাংঘর্ষিক হয়, তবে সেটি বাতিল বলে গণ্য হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। কুরআনকে এখানে সেই চূড়ান্ত আইনি সংশোধনী বা ফাইনাল অ্যামেন্ডমেন্ট হিসাবে দেখা যেতে পারে, যা পূর্ববর্তী সমস্ত বিধানের ওপর কর্তৃত্ব স্থাপন করে। এবং এই ধারণাটা আজকের দিনের একটি খুব জনপ্রিয় স্লোগানকে সরাসরি চ্যালেঞ্জ করে। সব ধর্মই সত্য, সব পথই সৃষ্টিকর্তার কাছে পৌঁছায়। ঠিক ধরেছেন। ফুরকান এই আপেক্ষিকতার ধারণাকে প্রত্যাখ্যান করে। এটি খুব স্পষ্টভাবে বলে যে সত্যের পথ একটি। এটা কি বিভেদ তৈরি করছে না? না, দেখুন, এটা বিভেদ তৈরির জন্য নয়, বরং সত্যকে স্পষ্ট করার জন্য। যেমন একজন ডাক্তার যখন বলেন যে ক্যান্সারের চিকিৎসার জন্য কেমোথেরাপি সঠিক পথ, তখন তিনি অন্য কোনো ভেষজ চিকিৎসাকে অস্বীকার করে বিভেদ তৈরি করছেন না, বরং রোগীর ভালোর জন্য প্রমাণিত সত্যটা তুলে ধরছেন। একদম। কোরআন দাবি করে যে আধ্যাত্মিক মুক্তির জন্য তার পথটি হল সেই প্রমাণিত সত্য। এবার আল্লাহর আজিজ বা পরাক্রমশালী গুণটির প্রসঙ্গে আসি। আমাদের পর্যালোচনায় ফেরাউন বা আবু জাহেলের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের উদাহরণ দেওয়া হয়েছে। এই উদাহরণগুলো কিভাবে এই গুণটিকে ব্যাখ্যা করে? ফেরাউনের কথাই ধরুন না, তার কাছে ছিল সেনাবাহিনী, সম্পদ, রাজনৈতিক ক্ষমতা, সবকিছু। সে তো নিজেকেই প্রভু ঘোষণা দিয়েছিল। হ্যাঁ, সে নিজেকে এতটাই ক্ষমতাবান ভাবত।
তার ক্ষমতার সামনে দাঁড়ানোর মতো কেউ ছিল না। কিন্তু আল আজিজ দেখালেন যে তার ক্ষমতার কাছে এই পার্থিব ক্ষমতা কতটা তুচ্ছ। নীল নদের ঘটনাটা ঠিক, যে নীল নদ ছিল ফেরাউনের শক্তির উৎস, সেই নদী তার এবং তার বিশাল সেনাবাহিনীর সলিল সমাধির কারণ হল। এখানে আল্লাহর পরাক্রমের একটি বাস্তব ও ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যখন ইচ্ছা কেড়ে নেন। আর জুনতিকাম বা প্রতিশোধ গ্রহণকারী গুণটি অনেক সময় পৃথিবীতে অন্যায়কারীরা পার পেয়ে যায়, মজলুম বিচার পায় না। এই গুণটি তাদের জন্য কি বার্তা দেয়? এটি মাজলুমের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। পৃথিবীতে ক্ষমতার জোরে বা আইনের ফাঁককোলে একজন অপরাধী হয়তো বেঁচে যেতে পারে। একজন নির্যাতিত মানুষ হয়তো কোনোদিন বিচারই পায় না। একদম। আল্লাহর জুনটিকাম গুণটি এই নিশ্চয়তা দেয় যে কোনো অন্যায়ই চূড়ান্ত হিসাবে হারিয়ে যাবে না। বিচার হবেই হয় এই পৃথিবীতে, নয়তো পরকালে। এটি হতাশ হৃদয়ের জন্য এক বিরাট আশা যে এক চূড়ান্ত আদালত আছে যেখানে ন্যায় বিচার নিখুঁতভাবে প্রতিষ্ঠিত হবে। এই আলোচনাটা আমাদের একটি গভীর দার্শনিক প্রশ্নের দিকে নিয়ে যায়। এই যে একটি চূড়ান্ত সত্যের মানদণ্ড বা ফুরকানের ধারণা, এটি দর্শনের ভাষায় মরাল অ্যাবসোলিউটিজম বা নৈতিক পরমবাদের সাথে যুক্ত। বিষয়টা একটু খুলে বলবেন, কারণ এটা আজকের চিন্তাধারার সাথে সরাসরি সাংঘর্ষিক। অবশ্যই। আজকের আধুনিক ও উত্তরাধুনিক চিন্তাধারার একটি বড় ভিত্তি হল রিলেটিভিজম বা আপেক্ষিকতাবাদ। আপেক্ষিকতাবাদ এই দর্শন বলে যে ভালো মন্দ, সত্য মিথ্যা এগুলো কোনো পরম বা অ্যাবসোলিউট বিষয় নয়। এগুলো ব্যক্তি, সমাজ এবং সংস্কৃতিভেদে পরিবর্তনশীল। যা আমার কাছে নৈতিকভাবে সঠিক, তা আপনার কাছে ভুল হতে পারে, এবং আমরা দুজনেই নিজ নিজ জায়গায় ঠিক। তার মানে এই ধারণাটা আধুনিক লিভ অ্যান্ড লেট লিভ বা তোমার সত্য তোমার, আমার সত্য আমার, এই পুরো চিন্তাধারাকে সরাসরি বাতিল করে দিচ্ছে। এটা তো আজকের দিনে একটা বেশ র্যাডিক্যাল বা বৈপ্লবিক ধারণা, তাই না? নিঃসন্দেহে। ফুরকান প্রতিষ্ঠা করে মরাল অ্যাবসোলিউটিজম বা নৈতিক পরমবাদ। এর মূল কথা হল ভালো এবং মন্দের একটি স্থির, অপরিবর্তনীয় এবং সার্বজনীন মানদণ্ড রয়েছে, যা মানুষের ইচ্ছা বা অনুভূতির উপর নির্ভরশীল নয়। একদম। এর উৎস ঐশী বা ডিভাইন। মানুষ এই মানদণ্ডে তৈরি করে না, মানুষ কেবল এটি আবিষ্কার করে এবং অনুসরণ করে। যেমন মাধ্যাকর্ষণ শক্তি আমাদের পছন্দ বা অপছন্দের উপর নির্ভর করে না, এটি একটি বাস্তবতা। এই আয়াত দাবি করছে যে নৈতিকতার নিয়মগুলোও তেমনই বাস্তব। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, যদি সত্যের মানদণ্ড স্থিরই হয়ে থাকে, তাহলে কি তা মানুষের যুক্তি, বিবেক বা চিন্তার স্বাধীনতাকে খর্ব করে না? এটি একটি সাধারণ ভুল ধারণা। দেখুন, ফুরকান একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামো সরবরাহ করে। এটি চিন্তাকে বন্দী করে না। একটা উদাহরণ দিলে ভালো হয়। যেমন একজন স্থপতিকে ভবনের কাঠামোগত সুরক্ষার নিয়ম মেনে ডিজাইন করতে হয়। এই নিয়মগুলো তার সৃজনশীলতাকে সীমাবদ্ধ করে না, বরং নিশ্চিত করে যে তার সৃষ্টি যেন ভেঙে না পড়ে। আচ্ছা। একইভাবে কোরআন নৈতিকতার মূল নীতিগুলো দিয়ে দেয়, আর মানুষের যুক্তি ও বিবেক সেই নীতিগুলোর আলোকে পরিবর্তিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেয়। এটি একটি কম্পাস দেওয়ার মতো, যা আপনাকে সঠিক দিক নির্দেশনা দেয়, কিন্তু যাত্রাটা আপনাকেই করতে হয়। চমৎকার ব্যাখ্যা। এবার আল্লাহর জুনতিকম গুণটিকে দর্শনের আরেকটি ধারণার সাথে মেলানো যাক, রিট্রিবিউটিভ জাস্টিস বা প্রতিশোধমূলক ন্যায় বিচার। আধুনিক বিচার ব্যবস্থা তো সংশোধন বা রিহ্যাবিলিটেশনের উপর বেশি জোর দেয়। এই ধারণাটি সেখানে কিভাবে খাপ খায়? এটিও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আধুনিক উদারনৈতিক চিন্তাধারায় শাস্তিকে অনেক সময় একটি নেতিবাচক বিষয় হিসাবে দেখা হয়, কিন্তু রিট্রিবিউটিভ জাস্টিসের দর্শন অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য শাস্তি একটি অপরিহার্য অংশ। মানে শাস্তি ছাড়া ন্যায় বিচার সম্ভব নয়। এর মূল কথাটা হল প্রত্যেক কাজের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অপরাধ একটি বিশৃঙ্খলা তৈরি করে, আর শাস্তি সেই শৃঙ্খলাকে পুনরুদ্ধার করে। যদি অপরাধী জানে যে তার অপরাধের জন্য কোনো শাস্তি নেই বা শুধু সংশোধন করা হবে, তবে তার মধ্যে অপরাধ করার ভয় কমে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জুনতিকাম গুণটি এই ধারণাকেই সমর্থন করে যে ন্যায়বিচারের জন্য শুধু ক্ষমা বা দয়া যথেষ্ট নয়, ভারসাম্য রক্ষার জন্য প্রতিবিধান বা শাস্তিও প্রয়োজন।
এটি ভুক্তভোগীকে এই আশ্বাস দেয় যে তার ওপর হওয়া অন্যায়ের একটি ন্যায্য প্রতিদান অপরাধীকে পেতেই হবে। তাহলে আজকের এই দীর্ঘ ও গভীর আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমার কাছে মূল বার্তাটি মনে হচ্ছে, কোরআন শুধু ব্যক্তিগতভাবে পাঠ করার বা আধ্যাত্মিক প্রশান্তি লাভের জন্য একটি গ্রন্থ নয়, না, বিলকুল না। বরং এটি জীবন, সমাজ এবং চিন্তার জগৎকে বিচার করার জন্য একটি অপারেটিং সিস্টেম বা মানদণ্ড। আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। এর সাথে আমি আরও একটি বিষয় যোগ করব, তা হল জবাবদিহিতার ধারণা। জবাবদিহিতা? হ্যাঁ, এই আয়াত আমাদের শেখায় যে সত্য জানার পর তা প্রত্যাখ্যান করার দায়ভার অসীম। আল্লাহর দয়া যেমন অসীম, তার ন্যায় বিচারও তেমনই নিখুঁত ও কঠোর। এই ভয় এবং আশা দুটির মধ্যে ভারসাম্য রাখাই হল ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার মানে সারসংক্ষেপ করলে দাঁড়ায়, সত্যের মাপকাঠি একটি এবং তা ঐশী উৎস থেকে আগত। এবং আল্লাহ যেমন পরম দয়ালু, তেমনি তিনি কঠোর বিচারক। এই দুই পরিচয়কে একসাথেই বুঝতে হবে। আজকের আলোচনা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই আয়াত কোরআনকে ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী ফিল্টার হিসেবে বর্ণনা করেছে। একটি চিরন্তন ফিল্টার। ঠিক। যদি এটি চূড়ান্ত ফিল্টার হয়, তাহলে ভেবে দেখুন তো, বর্তমানে আমাদের সমাজে, সংস্কৃতিতে বা ব্যক্তিগত জীবনে এমন কোনো জনপ্রিয় বিশ্বাস বা ধারণা আছে যেটিকে এই ফিল্টারের মধ্যে দিয়ে চালনা করলে তার আসল রূপ হয়তো পুরোপুরি ভিন্নভাবে প্রতিভাত হবে? এই চিরন্তন নীতিকে আমাদের আধুনিক বিশ্বে প্রয়োগ করা এক গভীর এবং সম্ভবত অস্বস্তিকর চিন্তার বিষয়।